গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল অনেকক্ষণ হয়েছে, কারণ আমি ইদানিং খুব একটা ঘুমাতে পারছি না, ঘুমটা উধাও হয়ে গেছে। তো আমি উঠে পড়েছি অনেক সকাল সকাল। এদিকে অশ্মির পড়া আছে। অশ্মির বাবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমার তখন চা খাওয়া হয়নি, আমি তখন চা খাবো। অশ্মি পড়তে যাবে, আর আমি অশ্মির সাথে একটু মজা করছিলাম, অশ্মিও কিন্তু আমার সাথে বেশ মজা করছে। তো অশ্মিকে এখন পড়তে দিয়ে আসবে, তারপরে আমি ভাবছি যে চাটা খাবো, কারণ ওরা থাকলে আমি শান্তি করে বসে আমার মতন করে চা খেতে পারি না। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অশ্মি পড়িয়ে নিয়ে চলে এসে, মানে পড়তে নিয়ে চলে এসে একেবারে বাজার করে এনেছে। আমি আলু আর ফুলকপি আনতে বলেছিলাম, এগুলো কিন্তু আমি কিছু আনতে বলিনি। তো একেবারে এগুলোও নিয়ে এসেছে, যাই হোক ভালোই হয়েছে। আর আমি সকালের জলখাবারও বসিয়ে দিয়েছি, এদিকে হয়ে গেছে। আলু সিদ্ধ, পটল ভাজা আর মুসুর ডাল করেছি। একবারেই ডালটা করেছি যাতে দুপুরবেলাতেও হয়ে যায়। তারপর ওদেরকে দুজনকে দিয়ে আমি পরে খেয়েছিলাম, কারণ আমি হরলিক্স খেয়েছিলাম, খিদেটা সেরকম ছিল না। তো আমি যখন খেতে বসে একটা রিলস আপলোড দিয়েছিলাম ফেসবুকে, সেটারই রিপ্লাই দিচ্ছিলাম খেতে খেতে। সময় পাই না, এই খেতে খেতে রান্না করতে করতে যেটুকু সময় পাই সেটুকু কাজ সেরে ফেলি। তো অশ্মির খুব অভিমান হয়েছে যে আমি নাকি ওকে ভালোবাসি না, ওর ভাই বা বোন হলে ওকেই নাকি বেশি ভালোবাসবো। এই অভিমান, ওর খুব দুঃখ, এরকম করে আমাকে বলছে। যাই হোক, দুঃখ কাটিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাতে মাথাতে আছি। মেয়ের কিন্তু খুব অভিমান হচ্ছে, এভাবে তো আর চলা যায় না। আসলে সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হবে। এখন ভাবছে যে ভাই বা বোন আসলে তখন হয়তো ওই ভালোবাসবে বেশি, কারণ এটাই হওয়া স্বাভাবিক। এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে বসে রয়েছি। অশ্মিকে দিয়ে পাঠিয়েছি ওপরে জামা কাপড় আনতে, আমার বরমশাই তো আমাকে উপরে যেতে দেয় না। আর আমার নিজের শরীরে একটু ভালো নেই যে আমি উপরে যাব, কারণ আমি উপরে যেতে পারবো না অতগুলো সিঁড়ি ভেঙে। এখন তো আর পারিই না, খুব কষ্ট হয় শরীরে। তো এখন আর শরীরে নেয় না, সেই জন্য আমি যাইনি, অশ্মিকে গেছি, আর আমাকে অশ্মিও যেতে দেয় না। তো এদিকে দুজনেই, আমার বড়মশাই এখনও বাড়ি আসেনি, আসলে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো এদিকে অশ্মি নিয়ে আসুক, তারপরে যদি বড়মশাই চলে আসে খেতে বসে পড়বো। এই যে চলে এসেছে বললামই একটু পরেই, তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, সন্ধেবেলায় এই যে চাটা নিয়ে বসে পড়েছি। এখন অশ্মিকে চাটা খেয়ে পড়তে বসাবো, তারপর রাতের রান্নাবান্না। আমি একটু খুব খুঁতখুঁতে, পিঁপড়ে পিঁপড়ে ভাব, আমার মনে হচ্ছে পিঁপড়ে পড়েছে। ওই জন্য খুঁচাচ্ছিলাম একটু, চায়ের মধ্যেও খুঁজে পাচ্ছিলাম। তো চলো, এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো নতুন আবার একটা ভিডিও দেখা হচ্ছে। আমি যেটুকু এখন এই সময়ে তোমাদের সঙ্গে যেমন পেরেছি ভিডিওটা শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।